এখন আমরা ড্রাগ সার্চের ফিচারটা অ্যাড করব। এটার জন্য আমাদের যে এপিআইটা আছে সেটা হচ্ছে এটা। এখানে আমাদের ইউআরএল হবে হচ্ছে private/drug/search। এখানে আমাদের পেলোড হিসেবে সার্চ স্ট্রিং একটি কিয়ের ভিতরে আমাদের সার্চ স্ট্রিংটা দিতে হবে এবং সেটা রেসপন্স আমরা এইভাবে পাবো। অ্যারে আকারে আমরা ড্রাগসের একটি অ্যারে রেসপন্স পাবো। তো এটার জন্য দেখেন আমি কিছু ড্রাগস এখানে অ্যাড করে নিয়েছি, যেহেতু আমাদের সার্চ করতে হবে অনেকগুলো ড্রাগস থেকে। আর সার্চ আমাদের হবে হচ্ছে এইখানে এই সার্চ ফিল্ডে। আমাদের আগের যে কম্পোনেন্টটা ছিল সেটা হচ্ছে দ্য হেডার কম্পোনেন্ট। এখানে আমরা কোডগুলো অ্যাড করবো। দেখেন এখানে আমাদের শুধু একটি সার্চ ফিল্ড ছিল, এই সার্চে ক্লিক করলে বা এখানে যে সার্চ রেজাল্ট আসবে সেটা দেখানোর কোনো কোড এখানে লেখা নাই। তো এটার জন্য আমরা শুরুতেই আগের মতো কিছু স্টাইল অ্যাড করে নেব, যে স্টাইলগুলো দিয়ে আমরা সার্চ ওভারলে এবং এর ভিতরে আইটেমগুলো দেখাবো। এখানে আমি সিএসএস কোডটুকু পেস্ট করে দিচ্ছি। আর যেহেতু সিএসএস কোডটুকু আপনাদের সাথে শেয়ার করা হবে, এটা আমি এখন আর দেখাচ্ছি না, আমি ডিরেক্টলি এখানে ইমপ্লিমেন্টেশনে চলে যাচ্ছি। দেখেন আমাদের এটার একটা ভি মডেল দিতে হবে, যেহেতু আমাদের সার্চ একটা স্ট্রিংয়ের উপরে সার্চ হবে। ধরুন হচ্ছে আমি এখানে সার্চ স্ট্রিং নামে একটি ভেরিয়েবলের ভিতরে আমরা একটি স্ট্রিং রাখতেছি এবং সার্চ করার পরে কিন্তু ড্রাগস এর একটি অ্যারে পাবো। সেটা আমরা শুরুতে ধরেন হচ্ছে ড্রাগস এমটি অ্যারে আছে। এর সাথে সাথে আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এখানে ফোকাস থাকলে আমাদেরকে দেখাতে হবে হচ্ছে একটি ড্রপ ডাউন, এখানে একটি রেজাল্ট দেখাতে হবে। তো এই ড্রপ ডাউন কখন দেখাবে না, এটার জন্য আমরা এখানে একটি ভেরিয়েবল নিচ্ছি। ধরেন এটার নাম দিচ্ছি যে সার্চ ফোকাসড। এটা ইনিশিয়ালি ফলস আছে। তো যখন ধরেন হচ্ছে এখানে ফোকাস করবে তখন এটার ভ্যালু ট্রু হয়ে গেলে আমরা নিচে কিছু একটা দেখাবো। আর এখানে যেহেতু একটা ড্রপডাউন দেখাতে হবে, আমরা কিন্তু চাইলে এখানে একটি আলাদা কম্পোনেন্ট ড্রপডাউন কম্পোনেন্ট বানাইতে পারি। তো যেহেতু আমাদের এখানে পুরো প্রজেক্টে শুধু এক জায়গাতেই এই ড্রপডাউনটা লাগতেছে, তাই আমি এখানে ডিরেক্টলি করতেছি। আপনারা চাইলে একটি ড্রপডাউন কম্পোনেন্ট বানিয়ে নিতে পারেন। তো যাই হোক, আমাদের এখানে এখন শুরুতে যেটা করতে হবে, যখন এখানে ফোকাস করবে তখন আমাদের সার্চ ফোকাসডের ভ্যালুটা ট্রু করে দিতে হবে। আর ব্লার করলে আমাদেরকে সার্চ ফোকাসডের ভ্যালুটা ফলস করে দিতে হবে। আর সার্চ ফোকাসডের ভ্যালুটা ট্রু হলে আমরা নিচে কিছু দেখা যাচ্ছি। তো সেটা আমি এখন কপি করে দিচ্ছি সময় বাঁচানোর জন্য। ধরুন এখানে সার্চ রেজাল্টস নামে একটি ডিপ নিয়েছি, এটার সিএসএস দেওয়া আছে। এটা দেখাবে যখন সার্চ ফোকাসডের ভ্যালুটা ট্রু হবে, এর ভিতরে আমরা একটা টেবিল দেখাবো, টেবিলের ভিতরে সেই আইটেমগুলো দেখাবো। এবং এই ডিভের একটি মিনিমাম হাইট দেওয়া আছে, যার জন্য ধরেন ড্রাগস যদি কোনো ভ্যালু নাও থাকে এখানে একটা মিনিমাম হাইট নিয়ে এখানে ডিপটা দেখাবে। তো চলেন আমরা দেখি সেটা দেখাই কিনা। এখানে ক্লিক করলাম, দেখেন এটা দেখাচ্ছে। তো আমাদের এখানে কিছু সিএসএসের ইস্যু আছে, তো আমরা এটা ফিক্স করে আসি। এটা হচ্ছে আমাদের যেহেতু এইটা ওভারলে আকারে দেখাচ্ছে, এখানে অ্যাবসলিউট পজিশনিং দেওয়া আছে, যার জন্য আমাদের এই যে ক্লাসটা আছে এখানে ডিপটা আছে, এটার পজিশন রিলেটিভ দিলে আমাদের হচ্ছে এই ডিপটার ভেতরে আমাদের দেখাবে। ধরেন আমরা এখানে পি ড্যাশ রিলেটিভ দিলে এটার পজিশন রিলেটিভ হয়ে যাবে। আমরা একটা মার্জিন লেফট দিয়ে দিচ্ছি, ধরেন 7, তাহলে হচ্ছে এখানে এরকম হলো। আর এটার পজিশন রিলেটিভ দেওয়ার জন্য এই কম্পোনেন্টের ভিতরে এটা দেখালো। তাহলে এখন আমাদের এখানে ক্লিক করলে দেখেন এখানে সার্চ ফিল্ডটা আসতেছে এবং ব্লার করলে এটা চলে যাচ্ছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে যখন কিছু টাইপ করবে তখন হচ্ছে আমাদের সার্চের কাজটা করতে হবে। তো যেহেতু এখানে আমরা ভি মডেল দিতে পারি, আমরা সার্চ স্ট্রিং নামে একটি ভেরিয়েবল নিয়ে নিয়েছি, এটাকে আমরা ভি মডেল বাইন্ড করে দিলাম। তাহলে এখানে এটা চেঞ্জের সাথে সাথে আমাদের রিপ্লাই কল করতে হবে। তো শুরুতে আমরা এটা এইখানে না করে ধরেন আমি ওয়াসের ভিতরে যদি এটা দেই,
সার্চ স্ট্রিং, এখানে আপনারা জানেন যে দুটো ভ্যালু দেওয়া হয়, নিউ ভ্যালু এবং ওল্ড ভ্যালু। আমাদের শুধু নিউ ভ্যালু লাগবে, তাই ওল্ড ভ্যালু আমরা এখানে দিলাম না। এখন ধরেন আমরা এখানে console.log নিউ ভ্যালু, তাহলে আমরা এখানে যদি রিলোড করি এবং এখানে আমরা এটা কনসোলে দেখি যে দেখায় কিনা, আমরা ধরেন এখানে কিছু টাইপ করলাম, দেখেন এখানে সেটা আমরা এখানে ওয়াচ করে সেটা এখানে পাচ্ছি। তাহলে এই ভ্যালুটা দিয়ে আমাদের এখন এই পে কল করতে হবে। এখানে আমরা সিকিউরিটির জন্য একটা কাজ করতে পারি। ধরেন আমরা যদি নিউ ভ্যালুটা থাকে, অর্থাৎ এমটি স্ট্রিং থাকলে সার্চ করবে না, কারণ এমটি স্ট্রিং দিয়ে সার্চ করলে সব রেজাল্টে চলে আসবে। ধরেন দিস ড্রাগ স্কেল টু এমটি অ্যারে করে দিলাম, অর্থাৎ যখন এমটি স্ট্রিং সার্চ দিবে তখন হচ্ছে এখানে এটার ভ্যালু ফলস হবে, নিউ ভ্যালু এখানে এমটি স্ট্রিং হবে, তাহলে এই ব্লকে আসবে এবং তখন আমরা ড্রাগসের ভ্যালু এমটি করে দেবো। আদার যদি কোনো ভ্যালু থাকে সার্চ কিওয়ার্ডে, তখন হচ্ছে আমরা এখানে এপিআই কল করব। তো ধরেন এটার জন্য আমরা এখানে একটি মেথড বানায় আসতেছি যে সার্চ ড্রাগ। এখানে ধরেন আমরা সার্চ স্ট্রিং একটি ভেরিয়েবল নিচ্ছি, তাহলে আমরা নিউ ভ্যালু যদি কল করি তাহলে এটা হবে। আর আমরা যদি কনসোল লগটা এইখানে দিই, তাহলে দেখেন আমরা এখানে যদি এটার ভ্যালু থাকে তখনই এটা লগ হবে, আদারওয়াইজ হবে না। তার মানে এমটি স্ট্রিংয়ের ক্ষেত্রে এটা হবে না। আমরা এটা চেক করে আসি। ধরেন এখানে যেগুলো টাইপ করলাম, সরি এখানে সার্চ স্ট্রিং হবে, তাহলে আমরা এখানে দেখেন যে ভ্যালুগুলো টাইপ করে সেটা পাচ্ছি। যখন এখানে এমটি স্ট্রিং হবে সেটা এখানে লগ হবে না। তাহলে এখন আমরা সার্চ করার জন্য রেডি। ওকে, তো সার্চ করার জন্য দেখেন আমরা এখানে যে সার্ভিসটা আছে সেই সার্ভিসের মধ্যে আমরা একটা সার্ভিস বানায় আসি। প্রাইভেট সার্ভিসের ভেতরে ধরেন আমরা এখানে সার্চ ড্রাগ নামে একটি মেথড বানাচ্ছি। এখানে প্যারামিটার হিসেবে সার্চ স্ট্রিং নেয় এবং এটা ধরেন হচ্ছে একটা পোস্ট মেথড করে এটা আমরা কপি করে দিচ্ছি। এক্সিকিউট পোর্ট প্রাইভেট স্ল্যাশ ড্রাগ স্ল্যাশ সার্চ হবে আমাদের ইউআরএলটা, দেখে আসলাম। আর এখানে আমাদের পেলোড হিসেবে দিতে হবে কি, দেখেন এখানে আমরা যদি দেখে আসি, পেলোড হিসেবে আমাদের দিতে হবে সার্চ স্ট্রিংয়ের ভিতরে সার্চ স্ট্রিং, অর্থাৎ আমাদের একটি অবজেক্ট দিতে হবে। এভাবে আমরা সার্চ স্ট্রিং অবজেক্টের ভিতরে সার্চ স্ট্রিং যে ভ্যালুটা পাস করবে সেটা দিয়ে আমরা সার্চ করব। তাহলে আমাদের এখানে দেহের কম্পোনেন্টের ভিতরে দেখেন এখানে আমরা এখন সার্চের কাজটা করতে পারি। তাহলে এখানে আমাদের প্রাইভেট সার্ভিসটা লাগবে, প্রাইভেট সার্ভিস সার্চ ড্রাগ, আমাদের এখানে দিতে হবে সার্চ স্ট্রিং। আমি এখানে কিছু কোড পেস্ট করে দিচ্ছি দ্রুত করার জন্যে। ডট দেন রেসপন্স যদি থাকে তাহলে আমাদের এখানে দিস ডট ড্রাগস ইকুয়াল টু রেস ডট ডাটা হবে।
আর এরর হলে এখানে এরর হবে। আর যদি দিস ডট ড্রাগ সিকেল টু রেজাল্ট ডটা হয় তার মানে হচ্ছে এবাই থেকে যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে এখানে দেখেন লুপ দিয়ে আমাদের এখানে দেখানো হয়েছে। তাহলে আমরা এখানে চেক করি, দেখা যাক শুরুতেই কাজ করে কিনা। দেখেন এখানে কাজ করছে। আমরা এস দিয়ে সার্চ করছি, ধরেন এন এ দিয়ে সার্চ করলাম, না পা এসটা সবগুলো এখানে আসছে। আর যখন এমটি দেবো তখন এটা সার্চ হবে না। ধরেন আমরা হচ্ছে এখানে আরও কিছু দিলাম, আমাদের এখানে যে ড্রাগগুলো এখানে দেখতেই পাচ্ছি। ধরেন আমরা হচ্ছে এটা পুরোটা দিয়ে ছাড়া দিলাম, তাহলে এটা দিয়ে পুরোটা দিয়ে আসছে। ওকে, আমাদের তো সার্চের কাজ হলো। কিন্তু এই টাইপের ইমপ্লিমেন্টেশনে, অর্থাৎ প্রত্যেকটা চেঞ্জে আমাদের এপিআই কল হচ্ছে। আমরা যদি এখানে একটা ডিবাগ করি, এখানে দেখেন আমরা যদি একটু নেটওয়ার্ক ট্যাবে যাই, দেখেন আমরা হচ্ছে এ টাইপ করলে একটা এপিআই কল হচ্ছে, পি টাইপ করলে একটা এপিআই কল হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা টাইপে আমাদের এপিআই কল হচ্ছে। তো এখানে এরকম ইমপ্লিমেন্টেশনে দেখলে মনে হতেই পারে যে সবই ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু এই টাইপের ইমপ্লিমেন্টেশনে কিন্তু একটা সমস্যা আছে। সেটা হচ্ছে আমরা দেখেন এখানে ধরেন হচ্ছে আমরা এখানে NAP লিখে ছাড় দিলাম, তাহলে কিন্তু আমাদের এখানে দেখেন NAP 3বার কল হয়েছে। এই এপিআইটা কল হয়েছে হচ্ছে স্ট্রিং এন দিয়ে, পরেরটা কল হয়েছে NA দিয়ে, তারপরেরটা কল হয়েছে NAP দিয়ে। এখন ধরেন কেউ একজন টাইপ করলো NAP, এরপরে এ না দিয়ে ধরেন হচ্ছে এখানে বি দিয়ে ফেললো, তাহলে এইখান থেকে কোনো রেজাল্ট আসবে না। কিন্তু এখানে দেখেন যে অর্ডারটা আছে, এটাতে এন দিয়ে সার্চ হয়েছে, এটা এ দিয়ে NA দিয়ে, এটা NAP দিয়ে, এবং এটা NAP বি দিয়ে সার্চ হয়েছে। এখন এই যে সার্চগুলো হচ্ছে এটা কিন্তু এপিআই রিকোয়েস্টটা কিন্তু এটার পরে একটার পরে একটি হয়েছে, কিন্তু এইটার যে রেসপন্স যে এইভাবেই সিরিয়ালে আসবে এটার কোনো গ্যারান্টি নাই। কারণ হচ্ছে এখানে এক্সিএস ডট আমরা যে পোস্ট মেথডটা দেই, এটা হচ্ছে এপিআই থেকে ডাটা নিয়ে আসে। এই ডাটা কিন্তু এক একটা এপিআই কলে এক এক রকম সময় লাগতে পারে। আমরা যখন এই এপিআইটা কল করছি, এই এপিআইটার রেসপন্স আগে নাও আসতে পারে, পরেও আসতে পারে। অর্থাৎ যে এপিআইটা আগে কল হয়েছে সেটা রেসপন্স আগেই আসবে এরকম কোনো নিশ্চয়তা নাই। এটা হচ্ছে আপনি যে কোনো জাভাস্ক্রিপ্ট লাইব্রেরিতে ইউজ করেন না কেন, এটার সাথে Vue.js এর কোনো সম্পর্ক নাই। আপনি রিঅ্যাক্ট বা jQuery বা যে কোনো কিছু দিয়ে যদি এরকম এপিআই কলের কাজ করেন, যে এপিআইটা আগে কল হয়েছে সেটার রেসপন্স আগে আসবে এরকম কোনো কথা নেই। তার মানে হচ্ছে দেখেন এরকম কেস হতেই পারে যে আমরা এখানে NAP দিয়ে যে সার্চটা করলাম, এরপর হচ্ছে এটা দিয়ে সার্চ করলাম, এটার রেজাল্ট আগে আসলো, কোনো এমটি রেজাল্ট আসলো, কিছু পেলাম না, কিন্তু পরেরটার রেজাল্ট পরে আসলো। তার মানে কি আমরা এখানে টাইপ করে আছে হচ্ছে NAPB, এটা রেজাল্ট আসে নাই, পরে যেটা আগে যেটা টাইপ করছিলাম সেটা রেসপন্স পরে আসছে। তখন কিন্তু এখানে আমাদের উল্টাপাল্টা রেজাল্ট আসতে পারে। অর্থাৎ আমরা একটা জিনিস টাইপ করছি কিন্তু দেখাচ্ছে অন্য একটা টাইপের রেজাল্ট, এরকম একটি ইস্যু আসতেই পারে। আর এরকম ইস্যু আমি অনেকগুলো ওয়েবসাইটে দেখেছি, এমনকি গুগলের কিছু সার্ভিসে দেখেছি। আমি ফন্টসমের লাইব্রেরিতে আইকন সার্চ করার সময় এরকম প্রবলেম দেখেছিলাম যে আমরা একটা জিনিস টাইপ করতেছি বাট আগের টাইপের রেজাল্ট পরে আসতেছে। তো এরকমের ইস্যু যাতে না হয় সেটার জন্য আমরা এখানে একটা টেকনিক ইউজ করতে পারি। আর এখানে অপটিমাইজেশনের আর অনেক ব্যাপার আছে। আপনারা চাইলে প্রত্যেক টাইপে এপিআই কল না করে কিছুক্ষণ পর পর কল করতে পারেন, যাতে আমাদের এতগুলো বেশি এপিআই কল না হয়। তো সেটা ডিটেলস দেখাচ্ছি না, আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমরা যেই কিওয়ার্ডটা সার্চ কিওয়ার্ডটা লাস্টে টাইপ করছি সেটার এপিআই রেসপন্স যাতে এখানে দেখায় সেই সিস্টেমটা অ্যাড করব। তো এটা অ্যাড করতেছি এবং কাজ হচ্ছে কি না এটা বোঝার জন্য দেখেন, ধরেন আমি এখানে NAP টাইপ করছি, এখন পি টাইপ করার আগে এই দুটো রেজাল্ট আসে নাই, এই দুটো আসলে হচ্ছে পরে। পি টাইপ করার পরে যদি এন এর রেজাল্টটা আসে সেটা কিন্তু আমাদের এখানে দেখানোর কোনোই দরকার নেই, কারণ আমরা অলরেডি আর একটা টাইপ করে ফেলেছি। অর্থাৎ আমরা লাস্টে যেটা টাইপ করছি শুধুমাত্র সেইটা রেজাল্ট এখানে দেখলেই হবে। তো ধরেন আমি এখানে NAP লিখলাম, 3বার এপিআই কল হলো, আমাদের কিন্তু 3বার ইউআইটা আপডেট করার দরকার নেই। জাস্ট লাস্টে যেটা টাইপ করেছি সেটা রেসপন্স যখন আসবে সেইটার সময় আমাদের ইউআইটা আপডেট করলেই হবে। এই জিনিসটা আমরা এখন করব। তো এটা করার জন্য আমরা একটা কাজ করতে পারি, ধরেন হচ্ছে আমরা একটি টাইম স্ট্যাম্প রাখতে পারি যে এপিআই কলগুলো হচ্ছে সেটা কোন সময়টা কল হচ্ছে। তো এটা আমি এখানে একটি ভেরিয়েবল দিচ্ছি, ধরেন ডাটা প্রপার্টির ভিতরে আমরা লাস্ট সার্চ টাইম নামে একটি ভেরিয়েবল নিচ্ছি, এটা ধরেন ইনিশিয়ালি 0। এখন আমরা কি করব, যখন হচ্ছে এপিআইটা কল করব অর্থাৎ সার্চ স্ট্রিংটা আমাদের হবে, তখন হচ্ছে আমরা দিস ডট লাস্ট সার্চ টাইম
আচ্ছা এখানে সার্চ টাইম ডেট ডট যদি নাও দিই তাহলে হচ্ছে কারেন্ট ডেটের একটি মিলি সেকেন্ডে ইন্টিজার ভ্যালু এখানে আমরা পাবো। এটা দেওয়াতে সুবিধা হবে কি, যখন আমরা এপিআই কল করবো ধরেন আমরা সেইটাই হচ্ছে এখানে পাঠিয়ে দেব। তাহলে আমাদের কি হবে, এখানে ধরেন হচ্ছে আমরা যখন এইটা মেথডটা কল করতেছি এখানে আমরা এই টাইম স্ট্যাম্পটা পাস করে দেব লাস্ট সার্চ টাইম, এবং এইখানেও আমরা লাস্ট সার্চ টাইমটা পাবো। এখন এখানে আমরা একটা জিনিস চেক দিতেই পারি যে যখন এটা রেসপন্স আসবে এখানে যদি আমরা একটি কন্ডিশন দেই যে ইফ দিস ডট লাস্ট সার্চ টাইম, তখনই আমরা এই ট্র্যাকটাকে চেঞ্জ করে দেব, আদারওয়াইজ করব না। তাহলে দেখেন আমরা যদি এখানে একটি কনসোল দেই তাহলে আমরা জিনিসটা চেক করতে পারবো। ইউআই আপডেটেড, তার মানে দেখেন আমরা যদি এটা নর্মালি এখানে কিছু সময় পরে পরে টাইপ করি, ধরেন হচ্ছে আমি এখানে ধরেন শুরুতে লিখলাম এন, এটার রেসপন্স আসলো, এ লিখলাম এটার রেসপন্স আসলো, এরপরে পি লিখলাম এটার রেসপন্স আসলো। এবার যদি আমরা ধীরে ধীরে টাইপ করি তাহলে কিন্তু এই কনসোল লগটা 3 বারই হবে যে ইউআই আপডেটেড, কারণ হচ্ছে একটা রেসপন্স আসছে তারপর আমি টাইপ করছি, কিন্তু একটা রেসপন্স আসার আগেই যদি আমি অন্য একটা টাইপ করে ফেলি তাহলে আগেরটা রেসপন্সের জন্য ইউআই আপডেট করবো না, লাস্টে যেটা টাইপ করেছি সেটা আসলেই আর আপডেট করবে। তো এটা চেক করার জন্য ধরেন আমি এখানে যদি খুব দ্রুত টাইপ করি, ধরেন এনএপি টাইপ করলাম, দেখেন ইউআইটা একবার আপডেট হয়ে গেছে। তার মানে কি, এই লাস্টে যে পিটা টাইপ করছি এই টাইম স্ট্যাম্প সহ যেটা এপিটা কল হয়েছে সেটার জন্য শুধু আপডেট করছে, আগের দুটোর জন্য আপডেট করে নাই। তার মানে এখন রেসপন্স যেটা আগে আসুক আর পরে আসুক কোনো সমস্যা নেই, আমাদের লাস্টের টাইপটা যেটা করছি সেটার যে রেজাল্ট সেটাই আমাদের ইউআই আপডেট হবে। এভাবে কিন্তু আমরা এখানে একটি বাগ ফ্রি সার্চ ফিচার ইমপ্লিমেন্ট করতে পারি। আমরা আরেকবার চেক করি, ধরেন এনএপি লিখলাম, ক্লিয়ার করে দিচ্ছি, এনএপি লিখলাম, তাহলে দেখেন একবারে আপডেট হয়েছে। বাট যখন আমরা রেজাল্টটা আসবে এন এ পি আসার পরে পরে টাইপ করছি তখন কিন্তু ঠিকই আমাদের বারবার এখানে ইউআইটা আপডেট হচ্ছে। খুব দ্রুত টাইপ করলে আমাদের শুধু একবারই আপডেট হবে, যেটা লাস্টে টাইপ করেছি, যদি এসপি রেসপন্স আসার পরে যেটা লাস্টে যেটা আসছে সেটার জন্য আপডেট হবে। তো আশা করি আপনারা এরকম বাগ ফ্রি ফিচারটা ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো আজকে তো আমরা শুধুমাত্র সার্চের ফিচারটা করলাম, নেক্সট পার্টে আমরা এটাতে ক্লিক করলে ডিটেলস দেখাবো এবং এটা আমাদের কার্টে অ্যাড করব।